বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর এ পর্যায়ে আমরা 53 পৃষ্ঠার পানির উৎস ও সংরক্ষণ উন্নয়ন এই টপিকটা নিয়ে পাঠ্য বইয়ের আলোচনাটুকু করব। আমরা সবাই জানি আমাদের বিশাল একটি পানি সম্পদ আছে, কিন্তু সত্যিকার অর্থে ব্যবহারযোগ্য পানি সম্পদের পরিমাণ কিন্তু খুবই সীমিত। এই অবস্থায় আমরা যদি পানির উৎস সংরক্ষণে সজাগ না হই, তাহলে এখানে একটা লাইন ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সত্যিকার অর্থে ব্যবহারযোগ্য পানি সম্পদের পরিমাণ খুবই সীমিত। এই অবস্থায় আমরা যদি পানির উৎস সংরক্ষণে সজাগ না হই, অর্থাৎ আমাদের যদি ঘুম না ভাঙে, তাহলে এক সময় হয়তো ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। যে কোনো ধরনের উন্নয়ন কাজে, সেটি শিল্প কারখানা, রাস্তাঘাট, ঘরবাড়ি বা নগরায়ন যাই হোক না কেন, সব কিছুতেই পানির প্রয়োজন। আমরা সব পয়েন্টগুলো না দাগায় সব কিছুতেই পানির প্রয়োজন দাগালাম, অর্থাৎ সব কিছুর আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারবো। আবার এই সকল উন্নয়নের কারণে যদি পানির উৎসগুলো হুমকির মুখে পড়ে, তাহলে প্রকৃতপক্ষে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে। কাজেই যেখানে সেখানে শিল্প কারখানা, নগরায়ন না করে অন্তত পরিকল্পিত উপায়ে সেগুলো করতে হবে, যেন কোনোভাবেই পানির উৎসগুলো ক্ষতিগ্রস্ত না হয়। শেষ লাইনটা আরও ইম্পর্টেন্ট। যেখানে সেখানে শিল্প কারখানা, নগরায়ন না করে অন্তত পরিকল্পিত উপায়ে সেগুলো করতে হবে, যেন কোনোভাবেই উৎসগুলো ক্ষতিগ্রস্ত না হয় বা এই ক্ষতির পরিমাণটা খুবই কমে আসে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা পানি প্রবাহের সর্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়ম নীতি নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।